তোমরা এই মাহফিল থেকে তারা 30-40 লাখ টাকা এই মাহফিলে কষ্ট করছে, খরচ করছে, তোমরা সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ জিনা করব না। দেখবে গুগল সার্চ দিলে একখান হাদিস, যারা জিনা করে এতে নিজে হারামজাদা। কোনো ব্যক্তি অবৈধ ছাড়া এতে হারাম কাজে যায় না। মাগো এই হাদিস পড়ে আমার গা কাঁপ ছড়ে গেছে। যে কোনো ঘটনা এডি ঘটাস দেখবি বলে হুজুর তাঁরা তো মুসলমানের ওলামাই, আর আব্বা নেককারা ছিল, কিন্তু ঠিকই একদিন সিস্টেমে তোর আব্বা তালাক দিয়ে এলেছে তীরে, তালাক দিয়ে মজামেয়াত করছে, কেউ জানে না দুনিয়ার। এই কারণে তুই তোর মা বাপের ঘরে ওই জিনা করছেন, এটা একটা গর্হিত কাজ, খবরদার এটা করা যাবে না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। কি কস? আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা তোমাকে আমি বিয়ে করাবো। তোমার আব্বা আম্মাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি বান্দা, ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মন যা চায় খাও তোমরা মনের মতো, তবে একটা কথা বলে যায়, লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলি ফাতাকুনা মিনাজ জালিমিন। পাসপোর্ট ভিসা বাতিল, সাটকি লাইন লিখবো, তোমরা লামাইয়া তোমরা আইন লিখবো, বাতিল দিবাত খান লিখবো। এই নিষিদ্ধ গাছের কাছে যাও না এই দুনিয়াতে, আমরা আইন লাগছে, কষ্ট করণ লাগে। তাইলে বিয়ে পড়াইছে কে? আরো একটা আয়াতে আল্লাহ কয়, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি এখানে ফাইলটা হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াবো। চাটখিল মোহাম্মদপুর এখানের, তারপরে কাজী সাহেব লিখদনো, আফসারি সাহেব লিখদনো, আমি আল্লাহ নিজে কাজী হয়ে তোমার বিয়ে পড়াবো। আল্লাহ পড়াইব তো হয়, আল্লাহ সুবহানাল্লাহ আসতে আইয়ে, কিন্তু আফসারি যদি কইতে হলো এগুলোর বিয়ে আফসারি হুজুর পড়াইবে, কত খুশি হইতো। আল্লাহর দাম এতই কমে গেছে। আল্লাহ কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবী ও তারা আল্লাহর সম্মান দিতে জানে নাই। আল্লাহ নিজে কয় আমি বিয়ে পড়াবো, চান তো? তাইলে জানা থেকে ফরজ হতে হবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা কেমন রমণীর সাথে আমি বিয়ে পড়াবো? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর যারা বাসর করে ওয়েট করতেছে এদের সাথে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, পূত পবিত্র মহিলার সাথে আমি বিয়ে পড়াবো। এরকম আয়াত আছে কোরআনে 4টা। আজওয়াজুম মুতাহহারা গুগলে লিখলে চান্স দিলে 4টা আয়াত শো করবে। এই দুনিয়ার সবচেয়ে এখন বড় হুজুর হজরত গুগল মৌলবী। মৌলবীর নাম কি? হজরত গুগল মৌলবী। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান অনেকের ভিতরে তুই সপ্তগাঁও চাঁদপুর আবি, আমরা হীরাপুত্তু নাই জনে গুগল সার্চ দিছি। গুগল মৌলবীর মহিলা হুজুর একজন আছে খলিফা, এতে এত সুন্দর করে ইংরেজি কয়, দারুণস লাগে। এতির কথা কি দারুণস লাগে। হেতি কয় যখন গুগল সার্চ দিলাম 2000 মিটার ঠিক নেই রে? তাইলে এই দুনিয়াতে সারা হুজুরের নাম হজরত গুগল হুজুর, হজরত। এরকম আয়াত হবে 4টা। আজওয়াজ মুতাহহারা, পূত পবিত্র মহিলা। কারণ দুনিয়ার মহিলারা পূত পবিত্র নয়। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে আজওয়াজনের সিফাত কেন মুতাহহারা আনলো, এখানে 10টা অর্থ করছে তারা। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, আর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, 10টা জিনিস থেকে তারা পূত পবিত্র। আল্লাহকে ইনটেক আমি বিয়ে করাবো। এরপরে আল্লাহ সূরা আর রহমানে আরো একটা গ্যাচাং রেট অফার তোমাদেরকে দিচ্ছে, বান্দারে ও আমার চাঁদপুরের যুবক যুবতীরা, বিয়েটা কেমন হবে?
লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। জান্নাতের হুরগুলো দুনিয়া ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই, জিনেও স্পর্শ করে না। দুনিয়ার মহিলা যত সুন্দর হোক, নেককার, ভালো, তাহাজ্জুদ পড়ে, ওলারা আই লাভ ইউ কত দূরের কথা, গিরাজ ফাঁসিয়ে লাগবো মাইয়ের বাপ, চকুড়াইও মাইয়ের দিকে চাইতে পারে না। কিন্তু ইজ্ঞানে জিনে 2 নম্বরই করার সম্ভাবনা ওর কথা কয় না। ভাইয়া চাটকিল সরকারি কলেজে পড়ে, আয়তে জিনে ধরে ইলেস। এবার আইসি ইমাম সাহেবের কাছে একটা তাবিজ দেন, হুজুর আর মাইয়া শেষ তো নাই দেয়, কি হয়েছে? আমার মাইয়া রে জিনে গো ধরিছে। জিনে ঘটনা ঘটালেস, কে কয়? আল্লাহ কয়। কে কয়? বান্দারে, যে হুরের সাথে আমি বিয়েটা তোমাকে করাবো, দুনিয়ার মানুষ তারে টাচ করা তো দূরের কথা, তার ভার্জিনিটি এত পুত পবিত্র, আমি অফার দিচ্ছি বান্দা তোমাকে, কোনো মানুষ এবং জিন তাকে স্পর্শ করে নাই। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন, ও যুবক, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির অফার, ক্ষমাশীল রহমান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ গরু জব করি বাচ্চা ত্রাণ দিয়ে আপনার জান্নাতের গেটে খাড়া রয়েছে, সুবহানাল্লাহ কর। এই আয়াতের অর্থ নুজলুন। হুজুর এই অর্থটা আপনি কোথায় পেলেন? সূরা জুমারে আপনি খুলে দেখেন, জান্নাতীদের শানে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন দিয়ে রিসিভ করা হবে। আল্লাহ জান্নাতের গেটে দুয়ার খুলি আগে দাঁড়ায় রয়েছে। এই অর্থটা কেমনে করলাম? এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। এর আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে ওয়াও নাই, সেখানে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে ওয়াও নাই, এখানে ওয়াও আছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে কাসসাতুল মাবানি কাতাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। কোনো লেটারে কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অপেক্ষায় আছে, বান্দা কখন আইও। আল্লাহ নিজে বিয়া পড়াইবে, আল্লাহ রেডি হয়ে রয়েছে বহুত আগেই। দেখছে কি সুন্দর অফার। আমরা সে রবকে চিনি না। আল্লাহ কো বান্দা রে, আমার ঘোষণাটা কি তুই মিছা মনে করস নি রে বান্দা? নিজে মহব্বত করি মনে হয় যেন আমার কাছে এমন ফিলিংস আসে। এই আয়াতটা পড়লে আল্লাহ আমাদেরকে কোলে লইয়া যেন বলতেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহ করে কইতেছে ওয়াজ করি, বান্দা আর কথা তুই কোন কোম্পানির কথা এত সত্য হইব? তাহলে যুবক, এতটুকুতে আমন্ত্রণ জানাইলাম, জেনা করা যাবে না, প্রাণ চলে যায় যাক। জেনার সাথে আমাদের আপোষ নাই। এই জামানাতে যদি চরিত্রটা ঠিক রাখো, সামান্য ইবাদত করো, একামতে দিনের কাজ করো, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো, নামাজ কলমাটা রাখতে পারো, অল্প কাজে তুমি কিন্তু জান্নাত পাইয়ে যাবে। চরিত্রটা রক্ষা করাটাই বর্তমানে 3য় মহাবিশ্বযুদ্ধের চেয়ে কঠিন, ঠিক কিনা? কারণ হজরত মোবাইলে তো আমরা শেষ করিয়ে এলেছে। এটা তো জব করে দিছে আমার হাতে, কালা ভাঁড়া, ঠিক নি রে? আমি তো কবরস্থানে ওয়াজ করি, কত আগে তোরা মরে রিস, কলব তো নাই, শুধু কতগুলো ডেড বডির সামনে আমি ওয়াজ করতেছি। সাহাবীরা হুজুরের প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্বের অত্যাধুনিক সর্বাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছেন, ডাল তরবারি তীর দিয়ে, আপনার ঘরে কি কিয়ামতের আগে কি বড় কোনো আরো অত্যাধুনিক অস্ত্র আসেনি? ফরমানু টরমানু কার থোতর ফরমানু বেড়া। আখিরি জামানাতে অস্ত্র হচ্ছে নজর। হুজুরিটা কিতা দৃষ্টি দিকি আবার অস্ত্র। ওয়ান নাজরু সাম্মুন সাম্মাইলাল কালব। আখিরি জামানাতে শ্রেষ্ঠ অস্ত্র হবে নজর। তীরের মধ্যে বিষ মাকি চোখের মধ্যে লাগাই দিব ইহুদি নাসারারা। এটা দিয়ে আর উম্মতের চোখের ভিতরে ঢুকাই দিলে চোখের ভিতরে তীর, আবার তীরের মধ্যে বিষ, তাদের কল পর্যন্ত হত্যা করিয়ে লাইব।
এইটা দিয়ে আগরে কাবু করে গেলেছে ইহুদিরা। বেড়া বেড়ি হুজুর মুজুর একটি নেগেট ফিল্ম সহবাসের ল্যাংড়া ছবির ওইটা লিঙ্গিটা টিপ দিয়ে লেছে, ঠিক কিনা? হ্যাঁ, আস্তে কথা কও না, বুড়িগার পর্যন্ত চায় আমার আসে। বুড়িগা কয় আগে সানপুরের হাজি আব্দুল কুদ্দুস নাতিন আফু আফু আর কথা আফসারি হুজুর আজান বার করে দিছে, বার করে দিছে ইয়া তাপে তো বুড়িগা তো পুরো করতে পারে না, এটা দাঁত বার হয়ে যায় ইয়া তাপ ওয়াজ বার করে দিছে। আর বুড়িগা ঠেলে ভাইয়া ঠেলো কা হাজারের ওয়াজ টোকাইয়ের, আসলে এটা না বুড়িগার রেসলিং টোকার। আসমিন না মাইয়ারি আছে তো ল্যাংড়া, ঠিক নি রে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা হইলে সাধুর গাত দেয় না নাই রে। আর গাড়িটা ভাঙাচ্ছে, আয় কই নাই, তুই কস আছে বলে কইস তো আছে, আবার কইস নাই ও ভাই নাই রে। বুড়িগা জানে এটা হয় মাইয়া নাতির তো উড়ানে অন্য কাজে বুড়িয়ে সাধুর গাত দি ওই এনে বর্গর লগে বাতরান দে হুতের বর্গর লগে বুড়িরে ডাক দেয় তো বুড়ি তুই খেউ কা বুড়িগার খালনো থাকলে কি সিটিং এর খেপটি আছে কমিয়া বাঁধি এই সব দিনে বয় কতরে দেয়। সাতকিল কলেজে তো বিয়ে করে ফ্যাম করছিলাম, জাতীয় অনুষ্ঠানে তুই যেভাবে ড্যান্স দিছিল হে তিনি তো আর রু হান্দাই গেছে তোর ভিতরে। তুই এই সময় 1.5 মণ আসিলি আর অন্তত 30 কেজি মাসে 20,000 টাকার ওষুধ গাছ মান দিয়েছে দিনে। তোর গাত খুনকুটনা গন্ধ হরিব, বুড়া মানুষের গাত কিছু খুনকুটনা গন্ধ আছে, টেস্টিং করেছে বাবিরে। তো কত তুই ইচ্ছা সরম দেখ কখন গেডি নিরালা নেই রে ওই চা এটা কিতা এবার বুড়িও চশমা লাড়ে চা কষা হে তুইও বেড়ি তুইও বেড়ি চা আছে 5 মনোজন। এরকম সিটিং বুড়িয়া রেসলিং চাই না বর্তমান আমার মাহফিলে নাই রে। বেড়া বেড়ি নাতিন ভূতনি সবটি আমরা ধ্বংস হইয়া গেছি রে, ঠিক না রে? এই ফিলিস্তিনের হইলে দখল করে রামাল্লা রাজধানী ইহুদিরা 4টা টেলিভিশন দখল করে একসাথে সহবাসের সিনারি লাগাই দিছে, রাত দিন 24 ঘন্টা তাদের চ্যানেল থেকে। তোরা বেগুন হলারা একা একা থাকা চাই চাই একটা হলানো কেলা সমানোযোগী নাই, হাতের মাহাতের খাইছে হাতের সঙ্গল করছে কে কিরে আসো তো। হ্যাঁ দেখবেন হলারা একা একা একটু চায়, এত যার নিরিবিলি থাকতো চায়, এত এই ফরমানো হামলা করিয়ে লিছে তো কল্লব, ঠিক কিনা? শেষ এই যা চোখের মতো অস্ত্র দুনিয়াতে আর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার, নবীজি তারে টিকিট দিছে, সুবহানাল্লাহ কয় না? হুজুর একদিন আগে সানপুর হীরাপুর সপ্তগাঁও নিজের বাড়ির মধ্যে এভাবে আব্দি বই রয়েছে হইডার মধ্যে হেদায়েতুল্লাহ যাইতে আছে বিলের মধ্যে ধামদাই বেল্লাই সকালে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বই রয়েছে ঘরের হইডে, অলরেডি উনি প্রেসিডেন্ট, বিএলএ আছে উড়ানে দিয়ে হাতা গুড়ের অব্দি যাইছে আর দিয়ে উনি এমনি বই রয়েছে কেমন তো বই রয়েছে। আর এবার এই ভদ্রলোকে প্রশ্ন করছে আমিরুল মুমিনিন আপনারা কত প্রশ্ন করতাম কিতা আপনার তো এই জগতের প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আপনার লাজন মন মলিন, এই যে সকালেও দেখছি আর নেন বই রয়েছেন বই রয়েছেন আপনার উড়ান দিয়ে আমরা যাইলাম এত কাম করিয়েছি মরুভূমিতে, ঘটনাটা কিতা করে বাইরে চাইছিলাম কথাটা কইতাম না অন্ত কন লাগে কিতা জগৎ জননী আর মাইয়া একরকমের আজি হাফসা, আরেক রকমের নবীর ওয়াইফের কারণে হেতি আর মা, এই আর মা আর মাইয়া বেড়াইতে আইসি আজ যা করো তোর ভাবি নাই, এই জন্য অন্দরমহলে যাই না বই রেছি উড়ানে। দেখছেন নি ফর্দা কারে কয়, আর আগে মুসলমানে কয় মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, মনের ফর্দা বড় ফর্দা বললাম মাইয়া বাহারে মাছ আসিবে একের আসে না কিতা কয় হ্যাঁ বড়া আগে সানপুরের হেদায়েতুল্লাহ এত আন্টিরে লই সাতখিল যা। এরকম সিটিং হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে হাত দিকে বেটকাই চাইতে না নাই রে। শরীরান তো খারাপ হয়ে গেছে না তো আজান উড়ে দিতাম, সে তো আমার মহব্বতের লোক, কোথার কাটা তো নিতে পারল না কালেকশন, নিতে পারল না ওয়াজ বুঝি, আর দোষ নাই।
আমি ঠিকই দেওয়ার জন্য রেডি ছিলাম। কারণ ব্যাটারির চার্জ যা আছে এটা তো তোরা এক গুতে চার্জ এই করে গেলেছ। একটা মানুষের মারিবেল্লায় বেশি লাগতো না। যদি 810 কোটি মানুষ যদি বেগুন জিজ্ঞাসা করে আসেননি বেলা আসিবেলা করতে করতে এতে হার্ট অ্যাটাকে মরে যাবো 1.5 ঘন্টা পর। ও মাতে হ্যাঁ হা এটা আইসের কথা, এটা আইসের কথা না। ওনারে রেস্টে রাখলে তোকে বাজইব বালা। তো তোরা কষ মানুষ আরে কইস হুজুর আসেননি বালা, কেমন আছেন হুজুর? আমি বহুত দূরে তো আসি হুজুর। আল্লাহ কলজিহাট এই যে একটা রিমান্ড, এটা তো একটা রিমান্ড, মানসিক নির্যাতন। আমি শর্মে মানাও করি না। ও মা আরে নাস্তা দিছে তো ভুলে গেছি, খাইতে পারি না তো। সাহ খাইতে পারি না, ভুলে গেছি। আসলে ঠিক অন্য কাজ করছি আমি। অন্ত আর এই চলে লেগেছে। তো এই জিনিসগুলা এটা তো করে বলি কেন, কোনো বক্তাকে ডিস্টার্ব করিস না, তাইলে তোকে বেশি বা লাভবান হইবি। আমিন ক। 2-4টা কথা বেশি শুনতে পারবি, তার থেকে সার্ভিস বেশি পাবি, তোদের লাভ। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইবলিসে দেখলে, হ্যাঁ আমার শতান কি আর বই রেছিনি, শতানের টার্গেট নিছে কয়েকটা যদি কজ্জত লাগাই দিতে পারি তাহলে তো এত 1 মিনিট কজ্জ করবো, আজটা কমবো। আমি সাড়া চাইছি এখন 1 মিনিট এখানে নষ্ট করলে আমার 810 কোটি মানুষ এতগুলো টেলিভিশন থেকে কিয়ামত পর্যন্ত সময়টা কমাইব। চিন্তা করছো তুই ডিস্টার্বের উপরে ডিস্টার্ব করে মেজাজটা এমনি তারা আগুন করে রেখছে, কখনো আবার ভরে দিতে আছে। আরো আজের মধ্যে হান খান সাগুর হানি খাওয়ার বাতাস কর নিডিয়ার কাছে নাই বেটা এমন বদিল্লা দিতে মাইছি। এখন জনগণের হুঁশের কিনা সময় এটা দিতে বাধ্য। এখন আসেন যে কথাটা বললাম, পর্দা করতেই হবে। এই গাড়িটা আল্লাহ সৃষ্টি করছে কে? উনি জানে এটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে। আমরা কই মন ঠিক আছে, কি ঠিক আছে? আল্লাহ 14 জনের সাথে দেখা করার সুযোগ দিছে, শুধু ফেস অনুমতি নিয়ে, মানে 59-58 আর যত কালতো বোন খালতো বোন আন্টি পড়ছি পাড়ার ভাবি দেখা করা জায়েজ। এক সাহাবী আই কইল নবী ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর ওগা ডিজিটাল ভাবি আছে আনসারি গয় আর ওই তালা আমওয়া নবী ও দেবর ভাবি সম্পর্কে আর নাকি তা কর। সহিহ আল বুখারীর হাদিস 4936 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2100, তারপরে 7272 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ চলে না গো, ওই ওয়াজ সে বইতে আছে, দাগ নম্বর ভুলাইব শেষিয়ে লইব। আগে 3.5 পা দেওয়া যেমন আসিল ডিজিটাল মাপ, ঠিক কিনা? এই যে হুজুরেরা অনেক রকমের কথা করে কইয়ে লইতো, জিডে হাইছি ইডে অনহিডে সুযোগ নেই, ওড়ালিয়া করি দাগ নম্বর কতিয়ে নম্বর দিয়ে ডিজিটাল খারেজ দিয়ে জাগা মাফি দিতে নগিরা শেষিয়ে লইব, হাজিরা তো দূরের কথা, ঠিক কিনা? এখন কইল ইয়া কুমার দুকুল আলা নিসায় ও সাহাবিরা বেঁচে থাকবা মহিলাদের ভিতরে ঢুকিও না। ফকল রাজুলুন মিনাল আনসার, আনসারি গো এক সাহাবী মদিনাত তো এবার কইল ইয়া রাসূলুল্লাহ ফারাইতাল হামাওয়া, আর বড় ভাইয়ের ভোগ গেছে অনহিয়ানো যাইতে ভাত খান লাগে রুটি বেলন লাগে। হ্যাঁ কিতাব নবীজি কাল হামুবু আল মত, হাইলে নবীরে ধর ও দেবর ভাবি মৃত্যু তুল্য। এবার আসেন সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইমাম আল্লাহ ইবনে সাদ রহিমাহুল্লাহ তাআলা কাল হামুবু আকুজ জাউস, এ হামু মানে তারপরে স্বামীর ভাই, দেবর হইতে পারে বাসুর হইতে পারে। আল্লাহু আকবার। ওয়ামা আশবাহু মিন আকারিবি জাওজে, অথবা স্বামীর ফ্রেন্ড স্টাফ হইতে পারে, স্বামীর ক্লাসমেট হইতে পারে, স্বামীর কলিগ হইতে পারে, একসাথে চাকরি করে, ঠিক না? আর আমরা কি কই মিলেমিশে আসে ওর আত্মীয় এন। হাজি সাহেব ক মা আর হলা তো আমরি কি আবার ঢাকা ওই ছোটবেলা জসিমের লই তুই সাটকেল তো শাড়ি টাড়ি যেমন মনসা তুমি লই আনো বস ভাবিয়ে সিএমসি শরীফে বসে তুই একসাথে বসে দেওয়ারের লগে দেওয়ার আর ছোট ভাই কেন মারহাটের ভাই, তবে হিতির মারহাটের না আরেক মারহাটের ভাই,
ঠিক কিনা? গান লাগা দিছে, স্বামী আমার যেমন তেমন দেউরা হয় আমার মোহনের মতন রে। হ্যাঁ, ও কইছো কেন? ইস্তেমাউল মালাহি ফুসুকুর, গান শোনা ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, এটার দ্বারা মজা নেওয়া কুফরি। তাইলে হাদিস দি ফতুয়া মিল তোর ইমান আসিনি যতগুণ ও কইছো তো কলমা পড়ো আবার মা আসে রাতে নাউজুবিল্লাহ, দ্রুত কলমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের নতুন করছো তুমি, ও আমি একটা সাবজেক্ট বুঝাই বেলাই না গেছে তুমি, ও এটা কি তা? তোমার গান হবে এইভাবে, দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। তুমি বাবির গান কর, কি কথা অশ্লীল কথা কারে কয়? জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। 6 জন শিল্পী 6 লিরিকে গানই ডাকাইছে, হাড়ি যায় চলাই যায় টিপা দে হাওয়া টিপা দে হিকে গাইছে এই লিরিকে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। সিটারির একটা ঠিক আছে, একটা লিমিট আছে তো বেটা, কথা ঠিক কিনা? বুড়োই গেছে এখনো কর টিপ্পা দে, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপ্পা দে আমার টিপ্পা দে। কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, তা বেটা তোরা কবি আঙ্গরে কথা ক, কি কয় আল্লাহ তো করে। এখনো কি আপনার তওবা করার সময় আসে নাই? আপনি হাফ পেন হিন্দি ভেঁজ দিছেন কোত্তা কাপড় গুলি, আর আপনি বোরকা লাগাই আবার কিতা কিতা সিল মারিব কোনখানে নাম ধরে কি করছে, ঠিক কিনা? আপনি সিস্টেম করে আগে কইবেন আমি ভুল করছি, আমি আর জীবনে এগুলো করবো না, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে। প্রিয় ভাই বোনেরা, আমি ইনশাল্লাহ সেবা করব, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয়, ঠিক কিনা? আমরা চাচ্ছি আপনারাও জান্নাতে আসেন, আপনারাও আমাদের যুব সমাজকে একটু প্রমোট করেন ইসলামের পথে। যেভাবে আমরা চলতেছি জাহান্নামের দিকে আমরা আগাইতেছি, ঠিক কিনা? তাইলে আর কত হলো জ্যৈষ্ঠ মাস বাদ, আষাঢ় মাসের দরকার। কোন মাস? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে। ভাইরে, আগের মতো মাছ কি এখন পাওয়া যায়? কোথায় গেল মাছ? ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী খাল বিল মুক্ত জলাশয়, অর্ধেক বাংলাদেশ। সেখান থেকে যদি আমরা আমিষ উৎপাদন না করি, সামনে আমাদের জীবন অন্ধকার। চাষের জমিগুলা নষ্ট করি করি মৎস্য চাষ করতেছে, আরো দেশ ডাউনের দিকে চলে যায়। আমি অনুরোধ করব, আব্বা আম্মার নিয়তে, দেশ মাতৃকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার মহব্বতে, পশু পাখির ভালোবাসা, পাখিরাও মাছ খাইতে পারতেছে না, পাখি নাই, বর্ষাকালে 1 কেজি করে মৎস্যপোনা নিজ পুকুরে ছাড়বেন, ঠিক আছে? আমার কাছে তোর পুকুরে নিরি কনাই, হ্যাঁ, মুক্ত জলাশয়। আর ছোট মাছের পোনাগুলা ধরা যাবে না, রাষ্ট্রদ্রোহী কাজ। মৎস্য আইন লঙ্ঘন করবেন না, ডিমওয়ালা মাছ খাইবেন না। মাছ আসিরা তো ফোন দি দেয় আর হরানি করছে, ওকে ডিমওয়ালা কিছু গঙ্গিয়া মাছ আনিয়ে আসেন, এরকম মা বোন, হ্যাঁ, এটা মারাত্মক গুণা।
বুঝবেন এক সময় বিপদে পড়বার পর কিরে মিয়া বসে জিনার ওয়াজ করতো অন্ধে মিয়া মাসালাইবার কথা কয়। ভাই খাদ্য সংকট সারা পৃথিবীতে, কত কষ্ট হয় ভিতরের সামনে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে আপনাদের রিজিকের উপরে গজব পড়ে গেছে। তাম পৃথিবী রিজিক সে দেশ থেকে আল্লাহ সাপ্লাই করে। সারা পৃথিবীর 60% উর্বর মাটি আল্লাহ ইউক্রেন এবং হল্যান্ডে দিছে। এই হল্যান্ডের জমিনের জন্য আপনার এই হিটলার হল্যান্ডটা দখল করে ফেললে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে। আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আমাদের মানুষকে বাঁচান, পশু পাখিকে বাঁচান, যে যে ধর্মের হোক তাদেরকে আদর করেন। খাদ্য সংকট দূর করার জন্য যার যতটুকু আছে জমিন চাষাবাদ করেন। আপনি বেড়ি করি করি সরকারের 2 কোটি টিয়ার রাস্তা আনের উড়ির ভিত্তে হাঁদাই গেছে। সরকার কি টিয়া টেকছে আনের জন্য গাইটওয়াল দিবার লাই আসেনি এরকম। মাছ বেশি তুই খাস, জনগণের বেড়া 2 কোটি টিয়ার রাস্তা তোর উড়ির ভিত্তে আল্লাহ দিস বেড়া। কথা ঠিক কিনা? 18 কোটি মানুষ 10 গা ডিমে উৎপাদন করছা, তাহলে কত কোটি ডিম আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন যোগ হয়। পোলা মাইয়ারে অজ্ঞা ডিম খাবা ঠ্যাঙ্কের হয়েছে এডি কত লম্বা লম্বা হইবা আমেরিকা ওলা চাই বিয়া দিতে মাইয়ারে ওর কথা কয় না তো টিয়া না তেজ ভাবিরে 1 লাখ। ভাবি তো খুশি নেই তোর উপরে। ভাবিরে খুশি করতে হইলে বুড়িগাগো মতো তাল খাইতে হইব। এই বুড়িগারা তারের মতো সোজা করছে, বেডি করে তাল খাই। আতুডা সিটিং আতুডা প্রত্যেকে, আর ভাই আতুডা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু। আই জানে দিছি এনে 5টারে মারসা লাগামু, ফাঁসে মারি যাচ্ছে ঘুমিতে উঠেছে এতে অন গুণ তো নাই আছে। কারণ আয় তোকে ব্যাকের একবারে দিতে হইলো 3 দিন লাগবে, তোরটা তুই মার। ঠিক আছে নি ভাই? খাদ্য চাই, খাদ্য। অনেক মানুষ অসুস্থ। কেন অসুস্থ? বিষ খেতেছি আমরা, খানার নামে বিষ খেতেছি। খানার নামে বিষ খাইয়ে অজ্ঞের দেশে ডিমে খাচ্ছা, দেখবি ভাবি কত খুশি হইব। হিটলো তো যাইতো না, কইতো দরকার নাই, আই লাভ ইউ। মাসাসির এই কথাটা কইস, তাইলে কি মৎস্য ছোট পোনা আমরা ধরবো না? ঠিক আছে তো? এবারের বর্ষাকালে আমি জাতীয় আন্তর্জাতিক নদীগুলোতে ইনশাল্লাহ মাছের পোনা ফালাম। প্রতি বছর তাই হালায় দেয়াচ্ছি ইডি। তুই তো তোর আদি কোনোদিন 10 গাঠিয়া দেশ তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে। আরে বিবেকে কুত্তা মুচ্ছে হইল বেটা, কুত্তাও সে আনা, কুত্তারও বহুত বিবেক আছে। হ্যাঁ এদিন না এই টিকটক ভিডিও একখান দেখছি সিদ্দিক ভাই, কুত্তা হতে রয়েছে এটার অব্দি হিডের অব্দি বান্দর গেছে তে গড়ায় টড়ায় বান্দর গেড়ে কিনে দিতে গলা এটারে টানে কুত্তাকে জিরবা চাবি কে জিরবা বার করে দিছে। এবার বান্দর গিয়ে কুত্তা, হ্যাঁ কুত্তার জিরবা তু এনে লালালে এবার নিজের জিরবাত লাগা। কুত্তা গেড়ে গাল টানে জিরবাটা, কুত্তা মারতে না মাগু কুত্তা তো রয়েছে উতি সিদ্দিক ভাই। এবার বান্দর গিয়ে তো এত তো বান্দরে কুত্তার এসএমজি ধরে আন্ডা ধরে দিছে। তার আন্ডার সামনেটা এটা তো টেলিভিশনে এত কথা কম যাইতো না। আন্ডার সামনে কি তা তাই বুঝতি কুত্তা মুহূর্তে উঠতা তুড়িয়ে। এবার বান্দর গিয়ে হিডের উঠতে গলা চাবিটা ধরে গেলিল। এবার এমনি আত্ম কামড়ে তোল হারে না। এবার বান্দর গিয়া কুত্তার মাথা খাজ্জা উন খুলে 10 সেকেন্ডে কুত্তে এটা কি তার লাইন করে গেলেছে। আমি চিন্তা করলাম কি কুত্তারে এত জায়গা ধরলো আইটলো হিডের অব্দি, কুত্তা মারলো না। তখন আন্ডাইকে ধরলে ধরছে রে কুত্তার বাচ্চা, কুত্তার এতের এত সরম কাজ। আমি পরে বুঝলাম কুত্তার কত হলো হন ভাই তুই ব্যাগ জায়গা ধরছ তার জিরবা টানছ তাই এনে গাল ব্যাট খাইছ আমি মাতি নো। আর একটা সরম আছে, আর 14 গোষ্ঠীর কুত্তা ঠিক আছে, তুই আন্ডা ধরলি কেন? তাহলে কুত্তার বিবেক আছে, সরম আছে। আল্লাহ কয় যেটি জেনাবা বিচার করে অশ্লীল কাজ করে এটি কুত্তা তো নিচের ক্লাস, ঠিক না? এই যে গাড়িটা চালাই যাই হাসনাবাদ বাজার এনে বাজার, কুত্তারা হরন দল লাগবে না, প্লাস লাইটটা মারি দিলে এত হরি যাক আপসারি বাইনি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যান। আর সাতকিল বাজারও যাইবার সময় হরন দিয়ে মনে না লাডি একটা রাখছি হলদাই, আমি গাড়ি দিয়ে উঠে গেলাম এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কই আল্লাহ তো করে ইনশাল্লাহ এবারের বর্ষাকালে দেশের জন্য ভাই বুঝবে আমার কথা। আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের চোখ আর তোমার চোখ সমান নয়। আমরা দেখতে পাচ্ছি বিপদ। এই বিপদ উত্তরণের পথ হচ্ছে প্রত্যেকে খাদ্য উৎপাদন করা। 1 কেজি হোক, অসুবিধা কি? কম হোক, আল্লাহ তুমি কবুল করো। এখন আসেন
তাহলে দেবর ভাবি আপনারা পর্দা করবেন। পুরুষকে আম্মাজিদের সিস্টেম হচ্ছে কি সুযোগ না দেওয়া। ওলানে কলেজে যাইলে মায়াগর লগে হারাহারি লাগায়, হুন্ডা লাগাই দিতে লাগে। ওলারা কি সিটিং আয় তো হলা গরু ফেললো কায় জানি। মায়ের এরপরে তুমি মেয়া একটা বেয়াদব মেয়া, আপনি দেখেন না আমরা মেয়েরা এখানে গল্প করি। আরে বোন ভাই বোন বেকের আসে না এরকম এখন মায়েরা তো হেদাইলেও হেতে তো বেসরম মেয়ে হেতে ভালো লাগে, ঠিক কিনা? একদিন দুই দিন কথা বলতে বলতে একটু এরপরে মায়াগের সামনে হাতে বই বই তেঁতুল খায়, আচার খায়, কলেজও সাটকিল কলেজও কাফু একটু খাওয়াইতাম কিনা, তাই বেয়াদব মেয়ে আপনি। এরপরে মাইয়া গিয়ে বাদ যে চিন্তা করে 2 দিন 3 দিন 4 দিন এই ব্রিজিং করার কারণে পোলাটারে এত বেয়াদব কইছি। পোলাটা তো রাগ হয় না, আসলে নিশ্চয় পোলাটা মনে কোনো ভালো লোকের সন্তান। এরপরে পরের দিন কলেজে আফু আপনাকে মন চায় একটা হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গ্রিল খাওয়াইতে মন চায়, বস ফাইল, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানো সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কয় ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন। আল্লাহ কয় মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে পর পুরুষের সাথে, যাতে ন্যায়সঙ্গত কথা বলে। বুড়া মানুষ হলে আদবের সহিত কথা কইব। আফসারি বাইলে নিয়ে গেলে যদি হাজি সিদ্দিকুল্লাহ ভাইয়ের বাড়িতে যাই, যদি বলি আসসালামু আলাইকুম ভাবি আসেন, কে? আমি আফসারি বলছি। ওরে আফসারি ভাইয়া আপনি কেমন আছেন? আপনার ভাইয়া না আপনার ভিডিও দেখি, আপনার খুতবাটাও দিছি, আমাদের মিরপুর মসজিদেও দিছি, এখানে যে আপনার অনেক প্রশংসা করে ভাইয়া। তা আরে ভাই ভাই কোথায় আছে? আরে ভাই বলবো বল। হ্যাঁ এই তো মনের ভিতরে, তাহলে তো ভালো লাগবে। আগে তো মনের ভালো লাগা। আল্লাহ দেখেন কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ। বলতে হবে, যদি বলি যে ভাবি সিদ্দিক ভাই আছে, জানি না মোবাইলটা দেওয়া যাবে নম্বরটা, না পারবো না, পাশের দোকানে যান। তাইলে একটা আই লাভ ইউ কত দূরের কথা, কয়েক গ্লাস শরবত খাইব। কিভাবে আমাদের সমাজ নষ্ট হচ্ছে মহান আল্লাহ জাল্লা শানু বলছেন। এটা আমার কথা নয়। আর আমরা তো মিলেমিশে একসাথে আছি, ঠিক কিনা? হ্যাঁ একসাথে মিলেমিশে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আলাইকুন নবী হাফাতিত তারিক, মহিলারা রাস্তার এক পাশ দিয়ে যাবা। আর আল্লাহ রসুল বলছেন খায়রুস সুফুফি আর রিজাল আউয়ালুহা, সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সব হচ্ছে পুরুষের, তারা আগে খাড়াইবে। যে পুরুষ পিছে খাড়া এটা হলো সোয়াব কম। আর মহিলাদের খায়রুস সুফুফি নিচে আখিরুহা, মহিলাদের শেষের সব হচ্ছে বেশি সম্মানের। মহিলারা পিছে থাকবে, নবীজির কথা ফাইলে নবীরই বুঝার। অন্ত মহিলারা সেলুট দেন লাগে, আফু সোজা হো সেলুট জন, শুভেচ্ছার স্বাগতম, ঠিক কিনা? শেষ আর কি কত সুন্দর রে পুরুষেরা খায়। জি জি ম্যাডাম থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ইসলাম। শেষ ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ রসুল বলছেন আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান, মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, যদি সে বের হয় পর্দার আড়াল থেকে তাহলে ইবলিস উকিঝুঁকি দিয়ে তার দিকে তাকায়। এটা আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলছি না, আল্লাহ রসুলের কথাগুলো আপনাকে বলে দিচ্ছি। রব্বুল ইজ্জত বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো, বাড়ি তোমাদের জন্য সুরক্ষিত দুর্গ। অন্যদিকে গেলে মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তোমরা জাহিলিয়াতের মতো বার হইও না। এখন শার্ট প্যান্ট হিন্দি চলে, হইরা ভিক্ষা করে শার্ট কিল, আসসালামু আলাইকুম ভাইয়া দুইটা ভিক্ষা দেন, ভাইয়া অসভ্য করে আমি ভাইয়া নিমিয়া, আমি আফু দেখেন না আমরা শার্ট প্যান্ট ফিরছেন, বফ কাটিং চুল, আরে আমি আফু। এরকম সিটিং বাস মহিলা আমাদের এই শার্ট কিল নাই রে, এই গুণে রে সাড়া ভাঙ্গ ভাঙ্গিব রে, ঠিক না রে? আম্মাজিরা পুরুষকে চান্স দিবেন না। আপনি ফুত পবিত্র থাকেন, আমার প্রিয় ভাইদেরকে বাঁচান, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন আন কায়েস ইবনে আব্বাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জগতের শ্রেষ্ঠ শক্তিশালী কে? ও পুরুষেরা তোরা খেয়াল কর। বলছে লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামুরু ফাকালাতিল মালাইকাতু মা যা মুকিরাতুন আলা যহরিয়া,